ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাংলাদেশের রাজধানীতে অন্তত ৩ জন নিহত। বাংলাদেশের রাজধানীতে ভয়াবহ ভূমিকম্পের জের। ভূমিকম্পে বিল্ডিং এর রেলিং ভেঙে পড়ে ঢাকার বংশালে অন্তত ৩ জন নিহত হওয়ার খবর। এদের মধ্যে একজন শিশু এবং একজন মেডিকেল কলেজের শিক্ষার্থী রয়েছেন বলে জানা যায়। অপর একজনের পরিচয় এখনো জানা যায়নি। এক ঝটকায় কেঁপে ওঠে ঢাকা, ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বহুতল ভবন। আজ শুক্রবারের সকালের তীব্র ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকায় শুক্রবার সকালে অনুভূত হয় 5.7 মাত্রার ভূমিকম্প। বংশালের কসাইতলীতে একটি 5তলা ভবনের রেলিং ভেঙে পড়ে 3 জন পথচারীর মৃত্যু হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। নিহতদের মরদেহ সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। হাসপাতালের একটি সূত্রে জানিয়েছে যে নিহতদের মধ্যে একজন শিশু, আরেকজন ওই মেডিকেল কলেজেরই 52 নম্বর ব্যাচের শিক্ষার্থী, তার নাম রাফিউল। অপর একজন সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো পর্যন্ত জানা যায়নি। ঘটনাস্থল থেকে আমাদের প্রতিনিধির পাঠানো ভিডিও ফুটেজ আমরা পেয়েছি। সেই ভিডিও ফুটেজে আপনারা দেখতে পাচ্ছেন যে সেখানে রেলিং পড়ে দুর্ঘটনায় প্রাণ হারানো ব্যক্তিরা রাস্তায় পড়ে আছেন। আশপাশের বেশ কয়েকজন লোক সেখানে দ্রুত গিয়ে উদ্ধার কাজে সহায়তা করেন। ঘটনাস্থলে কয়েকজনের শরীরে দৃশ্যমানভাবে গুরুতর আঘাতের চিহ্ন দেখা গেছে বলে জানিয়েছেন সেখানকার স্থানীয়রা। এর আগে সকাল 10:38 রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশের রাজধানীর বিভিন্ন স্থানে ভবনে ক্ষতি এবং অন্যান্য ক্ষয়ক্ষতির খবরও পাওয়া গিয়েছে। এদিকে আবহাওয়া অধিদপ্তরে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে 10:38 26 সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়েছে। আর এর উৎপত্তিস্থল ছিল বাংলাদেশের নরসিংদীর মাধবদ্বীপ। আর রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 5.7। এটি একটি মধ্যম মাত্রার ভূমিকম্প বলে জানানো হয়েছে। ভূমিকম্পের সময় ঢাকার বিভিন্ন এলাকায় অনেকে আতঙ্কে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন। ভূমিকম্পটি বেশ কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। রাজধানীর কালাচাঁদপুরের বাসিন্দারা জানিয়েছেন যে সেখানে বেশ কয়েকটি বহুতল ছিল। ভূমিকম্পের সঙ্গে সঙ্গে পুরো ভবন সেখানে দুলতে থাকে, জোরে শব্দ হয়, বাসায় জিনিসপত্র নড়ে চড়ে যায়। এখানে তারা দ্রুত নেমে যান এবং কিছু সময়ের মধ্যে কম্পন অনুভূত হয়েছে, তারপর থেমে যায় বলে জানিয়েছেন বাসিন্দারা। এছাড়াও পুরান ঢাকার লক্ষ্মীবাজার, গোপালগঞ্জ, নড়াইল, নারায়ণগঞ্জ, রংপুর, সাতক্ষীরা, নরসিংদী, যশোর, জামালপুর, দিনাজপুর, ঝালকাঠি, কুমিল্লা, রাজশাহী, কুড়িগ্রাম, বাগেরহাট, মাদারীপুর, শেরপুর, সিলেট, ফেনী, খুলনার সময় সেখানে সংবাদের প্রতিনিধিরাও সেখানে ভূমিকম্পের তথ্য জানিয়েছেন। অন্যদিকে ভারতেও সেখানে ভূমিকম্প অনুভূত হয়েছে। ভারতের আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গের কলকাতা সহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। এছাড়াও পাকিস্তানেও আজকের ভূমিকম্প টের পাওয়া গেছে বলেও জানা গেছে। তবে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল যেহেতু বাংলাদেশে ছিল, তাই বাংলাদেশের ঢাকায় ব্যাপক ক্ষতির সেখানে সংবাদ পাওয়া গেছে। বেশ কয়েকটি বহুতল সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, হেলে গিয়েছে বিভিন্ন বহুতল। সেখানে একটি বড় বড় বহুতল সেখানে রেলিং ভেঙে পড়ে সেখানে প্রাণহানির মতো দুঃখজনক ঘটনাও সংঘটিত হয়েছে। এছাড়াও বেশ কিছু ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে বাংলাদেশ থেকে। ভূমিকম্প হওয়াতে বিল্ডিং এর যে রেলিংটা ছিল, এই রেলিংটা পড়ে গিয়ে 3 জন মারা গিয়েছে এবং 30 থেকে 35 জনের মতো আহত হয়েছে। ওদেরকে বিভিন্ন হসপিটালে পাঠানো হয়েছে। না, ওটা আসলে বাইরের পথচারী, তো এটা সঠিক বলা যাচ্ছে না। দেখে ভূমিকম্প সময় আমি এখানেই ছিলাম। সবাই তো একটা ভয়ের মধ্যে আশঙ্কাজনক ছিল যে কিভাবে কি হবে। তো এদিকে হঠাৎ ওই রেলিংটা পড়াতে সবাই আর কি আরো বেশি ভীত হয়ে গেছে। এইখান থেকে ওই মাথা পর্যন্ত কয়টা পড়ছে রেলিং? হ্যাঁ, কয়টা পড়ছে? ঘটনা হচ্ছে ভূমিকম্পে হয়েছে ঘটনা। উপরে ছাদে কার্নিশ ছিল, ওটা ভূমিকম্পে পড়ে গেছে নিচে পথচারীর উপরে 2-3 জনের উপরে পড়েছে। 2-3 জন হয়তো স্পট ডেড হয়েছে। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন যে ভূমিকম্প কারণে হয়েছে এটা। না, কার্নিশ উপরে ওয়ালটা ভেঙে পড়েছে, ছাদের ওয়ালটা মানে 2-5 ইঞ্চি ওয়ালটা ভেঙে পড়েছে। হ্যাঁ, রেলিং যেটাকে বলে সেটা ভেঙে পড়েছে। পথচারী, জি, এলাকার 2-4 জন আহত হয়েছে।